খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের অবৈধ কর্মসূচি ঘোষণার বিরুদ্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে গফরগাঁও উপজেলা ছাত্রদলের সহসভাপতি ও ১ নং রসুলপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডক্টর সুরজত আলী, বিএনপি নেতা আল আমিন সরকার, বিএনপি নেতা আব্দুস সবুর, সাবেক যুবদল নেতা পলাশ। আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। উক্ত বিক্ষোভ মিছিলটি রসুলপুরের ৪ আনি বাজার হয়ে রসুলপুর চৌরাস্তা ও আমৃতলা বাজার হয়ে ১ নং রসুলপুর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা এখানে গফরগাঁওয়ে রসুলপুরে জমায়েত হয়েছি। জনাব মুশফিক ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি। আপনারা জানেন, আমাদের নেত্রী আপসী নেত্রীকে 7 বছর জেলে কারাবরণ করে রেখেছে, এমনকি চিকিৎসা পর্যন্ত তাকে করতে দেওয়া হয় নাই। প্রিয় এলাকাবাসী, তারেক জিয়া আজকে 13 বছর যাবৎ লন্ডনে আছে। তারেক জিয়াকে আসতে দেওয়া হয় নাই। আজকে খুন আজকে এই সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেই কথা বলছে, হয় খুন হয়ে গেছে, হয় খুন হয়েছে, না হয় যন্ত্র ছুড়ে নিয়ে গেছে। আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি রসুলপুরের আওয়ামী লীগের ভাইদেরকে বলছি, আপনারা পূর্বে যে অনিয়ম করেছেন, যে সন্ত্রাসী করেছেন, আর যদি রসুলপুর ইউনিয়নের কোনো জায়গায় আপনারা দেখেন যে আওয়ামী লীগে যদি কোনো বসে কোনো নির্বাচনী বা কোনো আলাপ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবেন।